আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, দেশের সাথে সংস্কারের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে বললেন হাসনাত আব্দুল্লাহ। গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আজ ঝালকাঠির রাজাপুরে বাইপাস মোড়ে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত এক পথসভায় এমন কথা বলেছেন তিনি। এরপর জানাবো, রাঙামাটিতে নিখোঁজের 3 দিন পর বিএনপি নেতার মরদেহ উদ্ধার। রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ হওয়ার 3 দিন পর আজ ভাসমান অবস্থায় এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুর 1টার দিকে কাপ্তাই উপজেলার গর্জনটিলা এলাকা হ্রদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাসুদ কাপ্তাই উপজেলার 4 নম্বর ওয়ার্ড ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং একজন ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। এদিকে যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ জুলাই আন্দোলন করেছে তা এখনও সম্পূর্ণভাবে অর্জিত হয়নি বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে দেশের মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছে তা সম্পূর্ণভাবে অর্জিত হয়নি। তাই জুলাই নিয়ে আমরা সবার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি বলে জানান তিনি। আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি ন্যাশনাল অডিটর্স অ্যাসোসিয়েশন কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা শীর্ষক এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ফখরুল। এবারে জানাবো, বরিশালে জেডাই খান পান্নার মেয়ের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার এক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম। জেডাই খান পান্নার মেয়ে নাদিমা মোহাম্মদী খান ৩৯ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 18 জুলাই সন্ধ্যা 7:30টার দিকে নগরের সদর রোডের পৈতৃক বাড়িতে তার উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত নাদিমা 5 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 25 থেকে 30 জনের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। এছাড়াও হামলায় জড়িত থাকার অভিযোগে চাঁদনী নামক একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে কুষ্টিয়ায় আর্জেন্টিনার সমর্থকের আত্মহত্যার অভিযোগ। কুষ্টিয়ার ভেড়ামারায় বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে বাড়িতে আসার পর স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর সুমন সর্দার 30 নামের এক আর্জেন্টিনার সমর্থক আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে। এবং সর্বশেষ জানাবো, বন্ধ 5টি মেট্রো স্টেশন পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে উত্তপ্ত নয়াদিল্লি। বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা, কারফিউ জারি, মোবাইলের ইন্টারনেট বন্ধ। বিক্ষোভে উত্তপ্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার অনিয়মের পরই তারা শিক্ষামন্ত্রী ও নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে মাঠে নেমেছে লাখ লাখ মানুষ। তাদেরকে ব্যাপক লাঠিচার্জ করেছে দিল্লির সন্ত্রাসী কুখ্যাত পুলিশের সদস্যরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। দেশের সাথে সংস্কারের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন যে বাংলাদেশটাকে সংস্কার করতে হবে এবং দেশের প্রতিটি পদক্ষেপ নতুন করে আবারও আমাদেরকে নিতে হবে। যদি আমরা বিএনপির আশায় বসে থাকি সেটি কখনোই আসলে ভালো কিছু বয়ে আনবে না। বিএনপি এমন একটি রাজনৈতিক দল, তারা শুধুমাত্র তাদের স্বার্থ হাসিল করতেই বসে আছে। তারা কখনোই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে দেবে না। তারা এমন একটি রাজনৈতিক সংগঠন, এই সংগঠনের নেতৃত্ব আসলে পুরো বিশ্ব জুড়েই এক ভয়াবহ
বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে। সুতরাং বিএনপির দিকে তাকিয়ে না থেকে আমাদের সংস্কারগুলো আমাদের নিজেদেরকেই করতে হবে বলে জানিয়েছেন তিনি। হাসনাত আব্দুল্লাহ আরও বিষয়গুলো নিয়ে বিএনপিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন যে এই বিএনপিকে বলতে চাই, তারা যদি এখনো সময় আছে, তারা যদি এটি যথাযথভাবে ঠিক না করে তাহলে আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই বিষয়গুলো নিয়ে আমাদের এখনই ভাবতে হবে এবং বর্তমান বিএনপি সরকারের উপর কোনরূপ নির্ভরশীল না হয়ে বরং আমাদেরকে এই বিষয় নিয়ে আরও ব্যাপকভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বিষয়গুলো নিয়ে সবাইকে খুবই সচেতন থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং আগামীতে যেন কোনো ধরনের কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে এই বিএনপি, সেটি আসলে সবাইকেই শিওর করতে চায় বলে জানিয়েছেন তিনি। রাঙামাটিতে নিখোঁজের ৩ দিন পর বিএনপি নেতার মরদেহ উদ্ধার। রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ হওয়ার ৩ দিন পর ভাসমান অবস্থায় এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে আজ পৌনে ১টার দিকে। কাপ্তাই উপজেলার গর্জনটিলা এলাকায় হ্রদ থেকে মরদেহ উদ্ধার করা হয়। মোহাম্মদ মাসুম ৫০ কাপ্তাই উপজেলা ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং একজন ব্যবসায়ী। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান যে লাশ উদ্ধারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে তিনি কাপ্তাইয়ে যাওয়ার পথে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। এরপরই তিনি তার নৌকা থেকে হয়তো পড়ে গেছেন পানিতে। এরপরই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, শুধু তার ফাঁকা নৌকাটি দেখা যাচ্ছিল। অবশেষে বিএনপির নেতাকর্মীরা ফায়ার সার্ভিস নিয়ে এসে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর ওই বিএনপির নেতার লাশ শনাক্ত করতে পেরেছে। তারা উদ্ধার করেছে এবং পুলিশ সদস্যরা লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে যে এই হত্যাকাণ্ড আসলে কারা ঘটিয়েছে, কেউ কি ইচ্ছাকৃতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে নাকি এমনিতেই উক্ত বিএনপি নেতার মৃত্যু হয়েছে সেই বিষয়টি জানার জন্য আসলে এই কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। তবে শেষ পর্যন্ত আসলে বিষয়টি কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। সেটি দেখতে হলে সবাইকে আরও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে। মূল মৃত্যুর বিষয়টি নিয়ে সবাই খুব বেশি সতর্ক অবস্থানে রয়েছে। যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ লড়াই করেছে তা এখনো সম্পূর্ণ হয়নি বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে স্বৈরাচার পতনের জন্য আমরা সেদিন রাস্তায় নেমে এসেছিলাম, তবে যে কারণে রাস্তায় নেমে এসেছিলাম তার পুরোপুরি বিষয়গুলো আমরা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারিনি। বর্তমান সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষাকে তারা ধারণ করে এবং জুলাই নিয়ে যারাই কটূক্তি কিংবা জুলাই নিয়ে যারা মিথ্যাচার কোনো ধরনের ষড়যন্ত্র এসব কিছু করে তাদের বিরুদ্ধে এখনই সবাইকে আরও বেশি সোচ্চার ভূমিকা পালন করতে হবে। তাই বিষয়গুলো নিয়ে এখন আমরা আসলে যার যার জায়গা থেকে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা বিষয়গুলো নিয়ে খুবই হতাশার মধ্যে রয়েছি বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নেতাকর্মীদেরকে জানিয়েছেন যে বর্তমান সরকার আসলে জুলাই সনদসহ প্রতিটি কার্যক্রম যথাযথভাবে সুষ্ঠুভাবে পরিচালিত করতে চায়। তাই জুলাই নিয়ে আমাদের কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যেন দেশের অভ্যন্তরে না ঘটে সেই ব্যাপারগুলো আমাদেরকে দেখভাল করতে হবে। জুলাই নিয়ে আসলে সবকিছু খুব সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি আরও জানান জুলাই নিয়ে আমরা আসলে নিজেদের মধ্যে ব্যাপক আলাপ আলোচনা করেছি। জুলাইকে কোনোভাবেই ব্যর্থ হতে দেবে না বিএনপি সরকার। জুলাইকে তারা আসলে ধারণ করে এবং এই জুলাই নিয়ে তারা সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই তিনি বিষয়গুলো সবাইকে একসঙ্গে নিয়ে কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। বরিশালে জেডাই খান পান্নার মেয়ের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার এক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং আওয়ামী লীগের দালাল হিসেবে পরিচিত জেডাই খান পান্নার মেয়ের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় মামলা দায়ের করেছেন তিনি এবং উক্ত মামলা দায়ের করার পর এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। জানা গেছে যে তিনি বর্তমানে এই মুহূর্তে আসলে চেতনা বিক্রি করার মধ্য দিয়ে ফেসবুকে এসে একজন সিনিয়র আইনজীবী হয়ে তিনি গালিগালাজ ইত্যাদি করে বেড়াচ্ছেন।
ব্রিগেডিয়ার জেনারেল আজমির বিরুদ্ধে অবশেষে তার মেয়ের উপর হামলা চালানো হয়েছে। এই ঘটনায় আসলে উক্ত বরিশালে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। আসলে এই ধরনের ঘটনা জেডাই খান পান্নার কারণেই হয়েছে, কারণ তিনি যে উস্কানিমূলক কথাবার্তা বলছেন এ কারণে তার মেয়ের উপর হামলার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় যথাযথভাবে মামলা করা হয়েছে এবং উক্ত মামলায় যে একজনকে আটক করা হয়েছে, চাঁদনি নামের একজনকে আটক করা হয়েছে এবং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।